আজ রাজধানীর পথে চাকরিহারারা দিল্লির উদ্দেশ্যে রওনা। মালদার চাকরিহারাদের মালদা টাউন স্টেশন থেকে গতকালই রওনা দিয়েছেন তারা। দিল্লির উদ্দেশ্যে রওনা চাকরিহারাদের, মালদা টাউন স্টেশন থেকে রওনা চাকরিহারাদের। আজই রাজধানীর পথে চাকরিহারারা। আমাদের প্রতিনিধি সমুখ লাহিড়ী রয়েছেন টেলিফোন লাইনে। সমুখ, কি আপডেট রয়েছে? দেখো, চাকরিহারা শিক্ষকরা গতকালকেই মালদার ইংরেজ বাজার শহরে তারা মিছিল করেছিল এবং গোটা শহরে তারা মিছিল করে। এরপর তারা মালদা টাউন স্টেশনে চলে যায় এবং প্রথমে তাদের রাত্রিবেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ায় আজ ভোরবেলা মালদা দিল্লি আনন্দ বিহার এক্সপ্রেসে চাকরিহারা শিক্ষক যারা রয়েছেন তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তারা জানিয়েছেন তারা রামলীলা ময়দানে কয়েকদিন ধরে তারা ধর্ণা কর্মসূচি করবেন এবং রাজ্য সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তারা তাদের আন্দোলন এবার সরাসরি নিয়ে যাচ্ছে দিল্লিতে এবং তাদের সমস্যার কথা তারা তুলে ধরার চেষ্টা করবেন রাষ্ট্রপতির সামনে। শুভক, কি জানাচ্ছেন চাকরিহারারা? তারা তো তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিতে তারা অনড়। তাদের যোগ্যতার ভিত্তিতে যে চাকরি তারা পেয়েছিল সেই চাকরি ফিরিয়ে দিতে হবে, এই দাবিতে তারা অনড়। সেক্ষেত্রে দিল্লি যাওয়ার পথে কি বলছেন তারা? দেখো, দিল্লি যাওয়ার পথে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গতকালকেই তারা যখন মিছিল করে স্টেশনে যাচ্ছিল সেই সময় তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার তাদের তালিকা প্রকাশ করতে যেটা বলেছিল সেই তালিকা প্রকাশ করেনি এবং তাদের সাথে প্রতারণা করা হচ্ছে। দ্বিতীয়বার তাদেরকে কেন পরীক্ষা দিতে হবে? কারণ তারা একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, দ্বিতীয়বার তাদের পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অর্থাৎ মূল স্রোতের পড়াশোনার সাথে তারা যুক্ত নয় এবং তারা নতুন করে পরীক্ষা দিতে গেলে নতুন যারা পরীক্ষা দেবে তাদের সাথে তাদের কম্পিটিশন করা খুবই মুশকিল। দ্বিতীয় একটা চাকরির জন্য দুবার কেন পরীক্ষা দেবে, সেটা একটা অন্যায়। আর সেই কারণেই তারা আজকে এই আন্দোলনের পথে নেমেছেন এবং সরাসরি দিল্লির রামলীলা ময়দানে গিয়ে সেখানে তারা ধর্ণা কর্মসূচি করবেন। ধন্যবাদ জানাবো সমুখ। 21শে জুলাই ছিল এসএলএসটি নবম দশমের ফর্ম ফিল আপের শেষ তারিখ। এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ফর্ম ফিল আপের সংখ্যা প্রায় 6 লক্ষ। চাকরিহারাদের দাবি ছিল তারা ফর্ম ফিল আপ করবেন না, তবে শেষের দিকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। চাকরিহারাদের দাবি ছিল তারা ফর্ম ফিল আপ করবেন না, কিন্তু শেষের দিকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন টেলিফোন লাইনে। রেশমি, প্রথমে চাকরিহারারা বলছিলেন তারা ফর্ম ফিল আপ করবেন না, তবে শেষের দিকে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। কি তথ্য আছে? একদম, দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখবো 2016 সালে শেষ এসএলএসটি পরীক্ষা হয়েছিল, যদিও সেটি প্রথম এসএলএসটি পরীক্ষা ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা এবং এটি সেকেন্ড এসএলএসটি হতে চলেছে। অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা প্রায় 9 বছর হয়নি এ রাজ্যে এবং সুপ্রিম নির্দেশে এই পরীক্ষা হতে চলেছে। 2016 সালে যে পরীক্ষার ফর্ম ফিল আপের সংখ্যা ছিল প্রায় 3.5 লাখ, এবার সেই সংখ্যাটা প্রায় এসে দাঁড়িয়েছে 6 লাখ, অর্থাৎ প্রায় 6 লাখ শুধুই ফর্ম ফিল আপের সংখ্যা। গতকাল ছিল ফর্ম ফিল আপের শেষ তারিখ। পাশাপাশি চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা যারা প্রথম থেকে বলেছিলেন তারা ফর্ম ফিল আপ করবেন না, যদিও আমরা জানতে পারছি গত 3-4 দিনে তারা প্রত্যেকেই প্রায় ফর্ম ফিল আপ করেছেন এবং তারা যদিও পরীক্ষায় বসবেন কিনা তা নিয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন তারা পরীক্ষায় বসবেন না। রিভিউ পিটিশনের যে শুনানি সেই শুনানি হওয়ার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে তারা প্রথম থেকে যে বলে আসছিলেন তারা যে ফর্ম ফিল আপ করবেন না এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি কিন্তু তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছেন, এই ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং রেকর্ড হারে যে ফর্ম ফিল আপের সংখ্যা অর্থাৎ আবেদনকারীর সংখ্যা বেড়েছে, যা 2016 সালে ছিল 3.5 লাখ, এবার হয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি 6 লাখ সেই সংখ্যা হয়েছে এবং প্রায় 9 বছর পর এই রাজ্যে ফের হতে চলেছে এসএলএসটি পরীক্ষা। এই সেপ্টেম্বর মাসেই এই পরীক্ষা হওয়ার কথা সূত্রের খবর। ধন্যবাদ জানাবো রেশমি।